এ জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, নাম হলো তাসলিমা নাসরিন। মেডিকেল সায়েন্স লেখাপড়া কমপ্লিট করে এমবিবিএস ডাক্তার। অশিক্ষিত না শিক্ষিতা? অনেক লেখাপড়া করেছে। তাসলিমা এখন এমবিবিএস ডাক্তার। ডাক্তার হওয়ার পরে মাঝে মাঝে ডাক্তারির ফাঁকে ফাঁকে ইসলামী বই পুস্তক অধ্যয়ন করে, কোরআন পড়ে। কোরআন পরে পরে একদিন দেখে কোরআনের মধ্যে একটা আল্লাহর বিধান লেখা আছে, নারীরা বোরকা পরতে হবে, পর্দা করতে হবে। তাসলিমা এমবিবিএস ডাক্তার হওয়ার পরে, জ্ঞানী হওয়ার পরে তিনি মন্তব্য করে ফেললো, নারীদের উপরে বোরকা পরার আইন এটা জুলুম, আল্লাহ বড় জালেম। তিনি মন্তব্য করে এক কোরআনের এক বিধানকে মন্তব্য করে বলে, আল্লাহ আইন করেছে একজন পুরুষে 4 বিবি নিয়ে থাকতে পারবে, এক মহিলা কেন 4 স্বামী রাখতে পারবে না? এটা নারীদের উপরে জুলুম, আল্লাহ বড় জালেম। শুধু এই মন্তব্য চুপে চুপে করে নাই, সে বই লেখা লেখা বাজারে ছাড়লো। বইয়ের নাম অপরপক্ষ, বইয়ের নাম যাব না কেন যাব, এটি বইয়ের নাম, ডিজিটাল না। যাব না কেন যাব বইয়ের নাম অপরপক্ষ। এ সমস্ত বইয়ের মধ্যে তাসলিমা নাসরিন লেখে, আমি তাসলিমার পেট, আমি তাসলিমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা নেওয়ার অধিকার আমার, যে কেউ নির্ধারিতভাবে বাচ্চা দিতে পারবে না। আমি তাসলিমা স্বাধীনভাবে আমার স্বাধীন পেটে আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব, এটা আমার অধিকার। যে কেউ আমাকে বিবাহের বন্ধনে ইচ্ছা রকম দিতে পারবে না। সারা দেশের মুসলমান মাথা গরম হয়ে গেল, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার মতো পেট এটা মানুষের হয় না, একমাত্র কুকুরনির হয়, কুকুরনির হয়। সারা বাংলাদেশের মুসলমান আন্দোলনের ঝড় তুলছে, এই কোরআনের দুশ্মনকে জমিনে দেখতে চাই না। যখন সারা দেশের মুসলমান, কোনো পীর নাই, তরিকা নাই, একজন দাড়ি কাটা মুসলমানও ময়দানে নেমে গিয়েছিল তাসলিমার বিরুদ্ধে আন্দোলনে। আমাদের একটা দাবি, আমাকে গালি দাও সহ্য করে নিব, আমার বাবার বিরুদ্ধে কথা বলবা মেনে নিব, আমার পীরেরও যদি গালি দাও মেনে নিব, তবে কোরআনের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে বললে বিন্দু মাত্র সহ্য করে নেওয়া হবে না। ভাইরা আমার, যখন আন্দোলন পুরা চলতেছে তদানীন্তন সময়ে সরকার সাহেবা বোরকা পরাইয়া তাসলিমাকে বিদেশে সফর করায় দিল। গ্রামের একটা ভাষা আছে, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে, যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। এখানে হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। তাসলিমা নাসরিন কি ছিল, কে ছিল, বা তাসলিমা নাসরিনের কিছু কথা, কিছু বইয়ের কথা, কিতাবের কথা উনি তুলে ধরছেন। আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, কারণ আজকের প্রায় যুবক হয়তো আছে যারা তাসলিমা নাসরিন কি বা তাসলিমা নাসরিন কি করেছিল সেটা না জানতে পারে। সেজন্য আজকের এই ভিডিওটা আমি তুলে ধরলাম। হুজুর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন যে ইসলাম নিয়ে যারা কথা বলে বা কুরআন নিয়ে কথা বলে আমাদের মানে সহ্য হবে না। চাহে কোনো একজন মানুষ আমাকে গালি দেয় বা আমার সমাজকে নিয়ে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে নিয়ে, আমাকে নিয়ে যদি কিছু একটা বলেও ফেলে, তাও এত মানে কঠিন বা এত কিছু একটা হয় না, মানে কতক্ষণ পর দেখা যাবে যে না, রাগটা একটু থামছে। কিন্তু যখন ইসলাম নিয়ে, কুরআন নিয়ে, নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা বলে, তখন কিন্তু আর সহ্য হয় না ভাই। এই যে কথাগুলো হুজুর বলছেন, হুজুরের কথাগুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন, এবং তাসলিমা নাসরিন নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না।